হরে কৃষ্ণ, রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। এখন আজকে এই মুহূর্তে আমরা যাচ্ছি হলো দুমদুমা যাচ্ছি। দুমদুমা লোটাস একাডেমি এক স্কুল আছে, সেই স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম। সো এই স্কুলে আমরা জাজমেন্ট করতে যাচ্ছি। আর জাজমেন্ট করতে যাচ্ছি এবার আমার সাথে আছে পাপড়ি আর আমি একই স্কুলেই জব করি, গুরু টেগ বাহাদুর স্কুল। তো গুরু টেগ বাহাদুর স্কুল থেকে আমাকে আর পাপড়িকে পাঠাচ্ছে লোটাস একাডেমিতে জাজমেন্ট করতে। সো আমি পাপড়ি আমরা যাচ্ছি লোটাস একাডেমি দুমদুমা। তো আজকে অনেকটা বাস সব কিছুই কম আছে, তার জন্য আজকে আমাদের গাড়ি করে যেতে লাগছে। তো বাস একদমই কম, একটাও বাস নেই। তো আমি আর পাপড়ি গাড়ি করে চলে যাচ্ছে দুমদুমা লোটাস একাডেমিতে। চলে আসলাম দুমদুমা। এখানে মহাত্মা গান্ধীর স্ট্যাচু, এটা একটা চারালি। তো এখান থেকে আমরা ডাইরেক্ট চলে আসলাম লোটাস একাডেমি, পেয়ে গেছি। আমরা এন্ট্রি করছি লোটাস একাডেমি স্কুল। এই যে লোটাস একাডেমি। তো ভিতরে এখন আমরা যাচ্ছি। চলে আসলাম প্রিন্সিপাল রুমে এসে বসলাম। এই যে হলো প্রিন্সিপালের একটা খুব সুন্দর পোর্ট্রেট, কেউ গিফট করেছে হবে, খুব ভালো লাগলো পোর্ট্রেটটা দেখে। তারপর আমরা এখন যেই জায়গায় প্রোগ্রাম হচ্ছে সেই জায়গায় এসে বসলাম। আমাদের ফেলিসিটেট হয়ে গেল, সেটা ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না, সেটা ভিডিও নেই, কারণ ফটো তোলা হয়েছিল, তো ফটোর কারণে ভিডিওটা করা হয়নি। তো ফেলিসিটেট করার পরে আমাদেরকে প্রোগ্রামের জায়গায় বসানো হয়েছে, তো জাজমেন্টের জন্য। তো এখানে একটার পর একটা পারফরমেন্স শুরু হয়ে গেছে, একের পর এক পার্টিসিপেট আসছে, সব স্কুলেরই বাচ্চা। আর স্কুলের অ্যানুয়াল স্পোর্টস বা সব কিছু প্রোগ্রাম এখানে আছে। একটা থেকে একটা বাচ্চারা খুব ভালো পারফরমেন্স করছে, এ গ্রুপ বি গ্রুপ, আর খুব সুন্দর করে ম্যানেজমেন্টটা করেছে, এত সুন্দর ম্যানেজ করেছে। মানে যেমন একটা গ্রুপে ক্লাসিক্যাল থাকলো, সেমি ক্লাসিক্যাল থাকলো, একটা গ্রুপে ক্রিয়েটিভ থাকলো, মানে এ গ্রুপ বি গ্রুপ, এটা আবার ক্লাসিক্যালও আছে আবার ক্রিয়েটিভও আছে। খুব সুন্দর করে ম্যানেজ করেছে, এত সুন্দর করে, মানে ভালো লাগলো জাজমেন্টটা করে, খুবই ভালো। তো এখানে একের পর এক বাচ্চারা চলে আসছে, একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করছে। এই মেয়েটা তো খুব দারুণ পারফরমেন্স করলো, বেশ সুন্দর একটা নিউ কি বলবো, একটা নিউ মানে ক্রিয়েটিভ একটা সুন্দর ড্রেস। পারফরমেন্সটা খুব ভালো ছিল, ড্রেস ভালো ছিল, পারফরমেন্সটা খুব ভালো ছিল, গানটাও খুব সুন্দর ছিল। একটা আধুনিক গানের মধ্যে একটা সুন্দর কম্বিনেশন ম্যাচ করেছে। এটা ভারতনাট্যম করলো, কেউ সুন্দর সেমি ক্লাসিক্যাল করছে, ক্লাসিক্যাল ক্রিয়েটিভ বললামই। তো একের পর এক পারফরমেন্স চলছে, আর আমি সেই গানগুলো আমি দিতে পারবো না। গানগুলি এখানে যদি আমি অ্যাড করতাম তাহলে এখানে কপিরাইট লেগে যেত, তার জন্য আমি এখানে গানগুলি অ্যাড করলাম না, সবটাই মিউট করে তোমাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি। আর খুব সুন্দর ড্রেস কস্টিউমগুলো ছিল, ভালো লাগছে, স্কুলে এসে খুবই ভালো লাগলো। তো একটা পর একটা পারফরমেন্স চলে যাচ্ছে, যতটুকু পাচ্ছি তোমাদের সাথে আমরা শেয়ার করব, আমি শেয়ার করার চেষ্টা করছি। খালি জায়গাগুলোতে আমি একটু বেশি কথা বলে নিচ্ছি, না তোমাদেরও ব্লগটা দেখতে ভীষণই বোর লাগবে। তারপরে আমাদের লাঞ্চ ব্রেক ছিল, লাঞ্চ ব্রেকে আমরা খেতে বসে গেছি, খুব ভালো লাগছে, সবাই মিলমিশ এত সুন্দর, মানে এখানে টিচার্সরা মানে এতটা মিল, এতটা কালিগসদের মধ্যে মিল, পুরো ফ্যামিলি বন্ডিং, একটা পরিবারের মতন। আমরাও যে এখানে এসেছি আমাদের মানে খুব ভালো লেগেছে। তো আমি এখানে আসার পরে মানে দেখলাম টিচার্সদের বন্ডিং মিল, বা এখানে যারা স্টাফ এখানে কাজ করছে ওদের খুব ভালো লাগলো। তারপর লাঞ্চ শেষ করার পরে আবার শুরু হয়ে গেল বাকি অনেক 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 পার্টিসিপেট ছিল, স্কুলের এত স্টুডেন্টসরা পার্টিসিপেট করেছে। আর এখানে তো টিচার্সরা কি ফুল এনজয় করছে, কি ভালো লেগেছে আমার এই জিনিসটা দেখে, যে স্কুলটার মধ্যে প্রিন্সিপাল স্যার এতটা ভালো মানুষ, তার উপর যে টিচার্সরা এত ভালো, এখানে কলিগের মধ্যে এত মিল মিশ, আর এখানে যত বাকি অন্য স্টাফরাও খুব ভালো লাগলো, সবার সাথে মিলে মিশে কথা বলে। তো এই ছেলেটা খুব ভালো পারফরমেন্স করেছিল, সো লাস্ট পারফরমেন্স ছিল, তো আমাদের একটা ভালো মুড হয়ে গেছে। তারপরে লাস্ট পারফরমেন্সগুলো চলছে, সেই
সব পার্টিসিপেটদের, এটা লাস্ট গ্রুপ। কেউ তাণ্ডব, কেউ খুব সুন্দর তাণ্ডব করছে, তাণ্ডব করেছে এই ছেলেটা। বাকি লাস্টেরগুলো সবই খুব ভালো পারফরমেন্স হয়েছে। তো আমার আর পাপড়ি ম্যামের এখানে এসে এতই ভালো লাগলো। আর সত্যি কথা বলতে গেলে মানে আসার পরে এতটা স্পেশাল নিজেকে নিজে ফিল করা, বা এখানের মানুষরা এত মিলমিশ, আমাদেরকে এত প্রায়োরিটি দিয়েছে, খুব ভালো লেগেছে। এত জায়গায় জাজমেন্ট করেছিলাম কিন্তু এই জায়গাটা খুব বেস্ট ছিল। তো একটার পরে একটা পারফরমেন্স শেষ হওয়ার পর আমরা মিডিলে রেজাল্টও বানিয়ে দিলাম। সব ডিভাইড করা ছিল, বললাম না অনেক রকম ক্যাটাগরি ডিভাইড করা ছিল সুন্দর করে। তো মিডিলে আমরা সব রেজাল্ট মার্কগুলো অ্যাড করে রেজাল্টও বানিয়ে দিচ্ছি। আবার মিডিলে গ্যাপিংয়ের পরে একটার পর একটা পার্টিসিপেটরা এসে পারফরমেন্সও করছিল। প্রোগ্রাম শেষ হয়ে গেল, তো আমি আর পাপড়ি স্কুল থেকে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটছি হঠাৎ করে দেখলাম দুমদুমাতে আগেও এসেছি কিন্তু এই পাড়াগুলোতে আসেনি। এসে দেখেছি ঘরগুলো এত নিচে আর রাস্তাগুলো এত উপর, দেখে খুব ভালো লাগছে। মানে একদম পাহাড়ের এলাকা যেরকম থাকে। পুরো রাস্তা খালি দেখানো। আর এটা হলো দুমদুমার রাস্তা, মনে হচ্ছে আমরা পাহাড় দিয়ে হাঁটছি। দেখো দেখো এই ঘরটা, ইস রাম, মানুষ আমাকে বলবে এটা কি ব্লগ বানাচ্ছে, মানুষের ঘর দেখাচ্ছে। রিয়েলি ইউনিক কিন্তু দেখো প্রত্যেকটা ঘরে এরকমই দেখো, এখানে একটা সিঁড়ি, ওই দিক থেকে না নামে কেমন, ওই যে ওইদিকে সিঁড়ি, কি কত না। বলো। তো আস্তে আস্তে আমাদের গাড়ি চলে আসলো, তো আমরা গাড়িতে উঠে পড়লাম। তো আজকে সারা দিনটা জাজমেন্টে খুব ভালো কাটলো, খুব ভালো লেগেছে স্কুলে এসে জাজমেন্ট করে। তো এখন আমরা দুমদুমা থেকে বেরিয়ে পড়ছি, দুমদুমা টু তিনসুকিয়া। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে।